কিছু ভালো লাগে আমাদের গ্রামের বাড়িটা অপসার করব। এই যে বিক্রমপুরের বাড়ি ঘরগুলো সাধারণত এরকম হয়, বিল্ডিংও আছে, কিন্তু কিছু কিছু জায়গার ঐতিহ্য, যেমন আমাদের ঢাকা বিক্রমপুরের ঐতিহ্য কাঠের ঘর। এই সেই কাঠের ঘর, আশেপাশে সব জায়গায় দেখা যাবে কাঠের ঘর, না? আবার ফাঁকে ফাঁকে গাড়ি ঘোড়া আছে। এই যে কাঠের ঘর, আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে সব কিছুই। আমাদের বিক্রমপুরের ঘরগুলা কেমন লাগে অবশ্যই জানাবে। আর এই যে আমার ভাইয়ের বাড়ি, সেটা তো আজকে 2 দিন ধরে আমি থাকতেই আছি। এই যে দেখেন, এই ঘরগুলো আসলে এক সময় পুরনো ঘর, এখন তো বর্তমানে অন্যরকম। আর এই ঘরগুলো সাধারণত ফাঁকা। আমাদের বিক্রমপুরে কিন্তু সাধারণত মানুষজন খুব কম থাকে গ্রামের বাড়িতে। সবাই যেহেতু ঢাকাটা খুব কাছাকাছি, ঢাকায় থাকে। আর গ্রামে যে কজন লোক থাকে তারা শৌখিনভাবেই থাকে। এই যে মাশাআল্লাহ, এই যে দেখছো, এটা নিয়ে বিকল্প হিসেবে ভালো হয়েছে না? এই তো কাঠের ঘর, খুললা রাখবা। এই যে ঘরগুলা সাধারণত এইরকম, পাশাপাশি আসলে 2টা ঘর। এই যে দরজা এঁকে দিতে, কারণ আগেই বলেছি আমাদের এখানকার মানুষ অনেক শৌখিন, তাই শখের বশে বলেন আর যেভাবেই বলেন কাঠের ঘর খুবই পছন্দ। এই যে এই সাধারণত এই যে ঘর জানালাগুলা, আর এই যে দোতলার সিঁড়ি, না? এই তো উঠবো, একটু লাগে। তারপরে এই যে ঘর, আল্লাহ, এই যে আপনাদের সাথে মোটামুটি শেয়ার করলাম এখানকার ঘরদুয়ারগুলা কেমন, অবশ্যই একটু জানাবেন সবাই। সবাই কি খেলা নিয়ে ব্যস্ত? হুজুরও খেলে? হুজুরও মোবাইল খেলে? হুজুরও মোবাইল খেলে?